বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নতুন এক নিয়ম যেন মাঠের বাইরেই উত্তাপ ছড়িয়ে দিয়েছে। সার্কভুক্ত দেশগুলোর ফুটবলারদের দেশি কোটায় খেলার সুযোগ, কারো চোখে প্রতিযোগিতা বাড়ানোর পথ, আবার কারো মনে গভীর শঙ্কা। জাতীয় দলের ভবিষ্যৎ কি তবে ঝুঁকির মুখে? নতুন মৌসুমের খেলোয়াড় নিবন্ধন শেষ হয়েছে গত 14 আগস্ট। তাতে দেখা গেছে 4টি ক্লাব ইতিমধ্যেই সার্কভুক্ত দেশের মোট 8 জন ফুটবলারকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশ পুলিশ এফসি দলে নিয়েছে নেপালের অধিনায়ক ও গোলরক্ষক কিরণ কুমার লিম্বু, ফরোয়ার্ড আয়ুষ গালান এবং ভুটানের মিডফিল্ডার ওয়াংচুক শেরিনকে। ফর্টিস এফসি ভিড়িয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক ও গোলরক্ষক সুজান পেরেরা এবং নেপালের ডিফেন্ডার অনন্ত তামাংকে। রহমতগঞ্জে এসেছে নেপালের ডিফেন্ডার অভিষেক লিম্বু। আরামবাগ এনেছে পশ্চিমবঙ্গের প্রসেনজিৎ চক্রবর্তী ও মিঠুন সামান্তাকে, যাদের একজন গোলকিপার, অন্যজন ডিফেন্ডার। এই বিদেশি ঢল কিন্তু কেবল মাঠের লড়াইয়ের জন্যই নয়, বড় কারণ অর্থনীতি। দেশের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের মাসিক বেতন যেখানে 5 থেকে 6 লাখ টাকা, সেখানে নেপাল বা ভুটানের জাতীয় দলের ফুটবলার মিলছে 1 থেকে 1.5 লাখ টাকায়, অথবা তারও কমে। নতুন নিয়মে প্রতিটি ক্লাব সার্কভুক্ত দেশ থেকে সর্বোচ্চ 5 জন ফুটবলার নিবন্ধন করাতে পারবে এবং চাইলে সবাইকে একসঙ্গে খেলাতেও পারবে। সার্কের বাইরের দেশ থেকে নেওয়া যাবে 5 জন, তবে মাঠে একসঙ্গে নামতে পারবেন সর্বোচ্চ 3 জন, অর্থাৎ একাদশে সর্বোচ্চ 8 জন বিদেশি, দেশি খেলোয়াড় থাকবে মাত্র 3 জন, যার একজন আবার অনূর্ধ্ব 19। এদিকে এত বিদেশি খেলানোর সুযোগ নিয়ে ঘরোয়া ফুটবলে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। সমালোচকদের মতে নিয়মটি মাঠে দেশি খেলোয়াড়দের উপস্থিতি কমিয়ে জাতীয় দলের জন্য ক্ষতির ঝুঁকি তৈরি করবে। তাদের আশঙ্কা বিদেশির আধিক্যে স্থানীয় প্রতিভা বিকাশের সুযোগ হারাবে। অন্যদিকে সমর্থকদের দাবি প্রতিযোগিতা বেড়ে খেলোয়াড়দের মান উন্নয়ন ঘটবে, আর কয়েক মৌসুমের মধ্যেই ইতিবাচক ফল পাওয়া যাবে। বাফুফের পক্ষ থেকে বলা হচ্ছে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে খেলোয়াড় আদান প্রদান ও প্রতিযোগিতা বাড়াতেই এই উদ্যোগ। তবে প্রয়োজনে নিয়ম পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। এখন নজর 19 সেপ্টেম্বরের প্রিমিয়ার লিগে। সেখানে স্পষ্ট হবে নিয়মটি ফুটবলের মান বাড়ায় নাকি জাতীয় দলকে দুর্বল করে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।